একটা কথা অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, তো ভাবলাম আজকে বলেই ফেলি, না বলে আর পারলাম না। সেটা হচ্ছে এই ভিডিওটা আমি চাইবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ অব্দি যেন পৌঁছয়। সেটা হচ্ছে, প্রথমত জানাই দিদি আপনাকে নমস্কার, আপনার কাছে এই ভিডিওটা পৌঁছক এটা আমি চাই। তার কারণ হচ্ছে, দেখুন আপনি সম্মানীয় মানুষ, আপনি দলে কাকে রাখবেন কে থাকবে সেটা আপনার ডিসিশন, ঠিক আছে, কিছু বলার নেই। কিন্তু আমার যে আপনার কাছে অনুরোধ সেটা হচ্ছে, আপনার দলে যে একটি নিরেট রয়েছে এবং প্রত্যেকটা বিষয়ে তার একটা ওই মানে বক্তব্য পেশ করার ব্যাপার আছে, দয়া করে এটি যদি একটু বন্ধ করেন বড় ভালো হয়। আমার আর কাউকে নিয়ে কোনো বক্তব্য নেই, আপনি তাকে দয়া পরামর্শে রেখেছেন, তার যোগ্যতা তার বিষয়ে আমরা সবাই জানি। এবং প্রত্যেকটা বিষয়ে মানে মিডিয়া যায় আর মাইক কচকচ করে চিবিয়ে সে একটা মানে কি আবোল তাবোল ভাঁট বকে না, দয়া করে এটি বন্ধ করুন। কেন কথাটা বলতে বাধ্য হলাম, আর যে করে যে চিকিৎসক মারা গেছে তার সম্পর্কে বলছে যে আদৌ এই ঘটনার কোনো সারবত্য আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। একটা রেপ কেস, একটা মার্ডার কেস, তার আবার সারবত্য আছে কিনা সেটা খতিয়ে দেখার কি আছে? রেপও হয়েছে, মার্ডারও হয়েছে, এই তো গল্প। মানে কোথায় কি বলতে হবে সেটাও জানে না। মানে আপনার তো সহানুভূতি রয়েছে, কিন্তু এর তো বোধ বুদ্ধিও নেই। দয়া করে এই ধরনের লোকজনকে একটু বক্তব্য পেশ করা থেকে বিরত থাকতে বলুন, ভালো লাগছে না, বুঝেছেন? ভালো লাগছে না। প্রত্যেকটা বিষয়ের কথা বলার কোনো দরকার নেই, তো আমরা কেউ শুনতে চাই না। আপনি কিছু বলুন তবু শোনা যায়। সুতরাং ভালো থাকুন আপনি, আমাদের ভালো থাকতে দিন। ওনাকে একটু চুপ করতে বলুন, দয়া করে ওনাকে একটু চুপ করতে বলুন, সব ব্যাপারে কথা বলতে হবে না, বোঝা গেল? ভালো থাকুন।